আসসালামু আলাইকুম। তো আজকের এই ভিডিওতে আমরা এটা দেখার চেষ্টা করব, আপনি যখন এসএমএমএ শুরু করবেন তখন আপনার কীরকম প্রাইসিং রাখা উচিত, বা আপনি আপনার কাস্টমার বা বিজনেস ওনাদের কাছ থেকে আপনি কতটুকু টাকা নেবেন কাজ শুরু করার জন্য, অথবা এখানে আপনার প্রফিট কতটুকু থাকবে, অ্যাডে কত খরচ করবেন, মানে এরকম টাইপের একটা সলিউশন দেওয়ার চেষ্টা করব। তো আপনি যদি এই ভিডিওটা প্রথম দেখে থাকেন তাহলে আমি রিকোয়েস্ট করবো, এর আগে আমি প্রায় কয়েকটা ভিডিও আপলোড করছি এই সিরিজের, আপনি অবশ্যই ভিডিওগুলো দেখে নেবেন। তো আশা করি দেখলে আপনার অনেক বেশি কনফিউশন ক্লিয়ার হবে, আপনি একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং পাবেন। তো এখান থেকে আমি মূলত এই কালারটা নিয়ে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি যে আসলে, তো এখান থেকে আমি পেন্সিলটা নিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি যে আসলে ব্যাপারগুলো আপনাদেরকে কীভাবে দেখা উচিত বা আপনাদের কীভাবে এগুলো দিকে তো এখান থেকে পেন্সিলটা নেওয়ার পর আমি এটা বোঝানোর চেষ্টা, তো ওকে। তো এখন আমি আপনাদেরকে এটা দেখানোর চেষ্টা করবো যে এই ব্যাপারগুলোর সাথে আপনাদের কীভাবে ডিল করা উচিত। ওকে, তো প্রথম কথা হচ্ছে যে আমরা সার্ভিস ক্রিয়েশন, এই সিরিজে আমি অলরেডি বলে ফেলছি যে আমাদের কী কী সার্ভিস তৈরি করা উচিত, যেটার মাধ্যমে আমরা কাস্টমার কাছে পর্যন্ত পৌঁছাতে পারি এবং কাস্টমারকে আমরা কনভিন্স করতে পারি। ওকে, কারণ কাস্টমারকে কনভিন্স করাটাই সব থেকে বেশি হার্ডেস্ট পার্ট বলে আমি বিশ্বাস করি। তো প্রাইসিংয়ের ক্ষেত্রে আমাদেরকে প্রথমত হচ্ছে একটা নিশে যেতে হবে, অবশ্যই আমার নিশের ভিডিওটা দেখে নেবেন। তো প্রথমত হচ্ছে আপনার নিশ অনুযায়ী আপনাকে একটু প্রাইসিংটা সেট করতে হবে। তো অনেকে ই কমার্সে কাজ করতে চান, অনেকে ইন্টেরিয়র ডিজাইনিংয়ের ক্ষেত্রে, অনেকে ডেন্টিস্টের ক্ষেত্রে, অনেকে ব্রিক্স লেয়ার মানে যারা রাজমিস্ত্রি কাজ করে তাদের সাথে, মানে নিশের বাই শেষ নেই, অপরচুনিটিরও শেষ নেই, হিউজ অপরচুনিটি। তো ওকে, তো এখন কথা হচ্ছে আপনারা এই নিশে কাজ করবেন, তবে আচ্ছা সরি, আগে একটা নিশ সিলেক্ট করে নিই। তো ধরেন আমি এখন ইন্টেরিয়র ডিজাইনিংটা নিয়ে একটু বোঝার চেষ্টা করি। ইন্টেরিয়র ডিজাইনিং, ওকে। তো ইন্টেরিয়র ডিজাইনিং নিশে আপনি যে কাজটা করতে পারেন, আমার মতো অলমোস্ট সবগুলো নিশে সেম। তো আমরা আর একটু বলে আমরা ধরুন আছে ফেসবুক অ্যাড সার্ভিসটা দিব। ওকে, তো আমাদের সার্ভিসটা হচ্ছে ফেসবুক অ্যাডস। এখন কত হচ্ছে যে আমরা ক্লায়েন্টের কাছ থেকে বা কাস্টমারের কাছ থেকে কত নিব, এটা সব থেকে ক্রুশাল। প্রথম কথা হচ্ছে আমাদের বুঝতে হবে যে আমরা পার লিড কত টাকা করে পাবো। প্রথম কথা হচ্ছে আমরা যখন ফেসবুকে অ্যাড রান করবো তখন আমরা কয়েক প্রকার লিড পেতে পারি। একটা হচ্ছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে, আমরা হোয়াটসঅ্যাপে ইন্টিগ্রেট করে দিব, তারপরে কাস্টমার আসবে, হোয়াটসঅ্যাপে অটোমেটিক মেসেজ দিয়ে প্রত্যেকটা মেসেজটা হচ্ছে এক একটা লিড। অথবা এখানে কিন্তু আমরা আমাদের ওয়েবসাইটে সেন্ড করতে পারি বা কাস্টমার ওয়েবসাইটে সেন্ড করতে পারি, কাস্টমার ওইখানে গিয়ে ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপ করলে একটা লিড হিসাবে কাউন্ট হবে। ওকে, অথবা আর যদি কোনো ই কমার্স বিজনেসের জন্য অ্যাড রান করি তাহলে কতগুলো সেল পড়ছে, একটা হচ্ছে পার সেলকে এক ধরনের লিড অথবা সেলস ক্যাম্পেইনও বলে থাকে। অথবা যদি একটা কী বলা যায়, একটা ফর্ম থাকে, ফেসবুকের ভিতরেও কিন্তু ফর্ম থাকে, আপনারা যারা অলরেডি টুকিটাকি ফেসবুকে অ্যাড ক্যাম্পেইন রান করছেন আপনারা জানেন, ওই ক্যাম্পেইনে যতগুলো ফর্ম পূরণ হবে সবগুলো এক একটা লিড হিসাবে বিবেচিত হবে। তো এই লিডের কস্টটা প্রথমত আমাদের বুঝতে হবে। ওকে, তো এটা কিন্তু বিভিন্ন সময় চেঞ্জ হয় আপনার নিশ অনুযায়ী, আপনি কাদেরকে টার্গেট করছেন ওই অনুযায়ী। এই জন্য আপনার এক্সপেরিমেন্টটা তো মাস্ট, আপনাকে একবার হলো ট্রাই আউট করে দেখতে হবে এই ফিল্ডে আসার আগে। আমি বলি যে আপনার যদি একটু টাকা পয়সা থাকে একটু খরচ করে দেখেন, এটা নিজের মতো করে ফেসবুক পেজ ক্রিয়েট করেন, ওখানে ক্যাম্পেইন রান করেন, আর যদি কাস্টমার পান লিড বিক্রি করে দিবেন, সমস্যা কি। কাস্টমার পেলে ইন্টেরিয়র ডিজাইনিং ফার্মের কাছে বিক্রি করে দিবেন 10%, 20%। তারা বসে রয়েছে ভাই, কাজের জন্য তারা বসে রয়েছে, কোনো প্যারা নেওয়ার কিছু নেই। আপনি নিজের একটা ফেসবুক পেজ খুলে লিড বের করে এদের কাছে বিক্রি করে দেন, কোনো সমস্যা না। আপনি অল্প তো কিছু ইনভেস্ট করতে হবে। তো ওকে, তো আমি যখন ফেসবুক অ্যাড ক্যাম্পেইন করি তো আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে আমি দেখেছি সর্বনিম্ন 5 টাকা, এবং 5 টাকা কি এক এক সময় 0.25 হয়, মানে লিড এত সস্তা। আমি আপনাকে বলি, তবে সব ডিশের জন্য না একটু কেয়ারফুলি থাকবেন। তো 25 পয়সা থেকে শুরু করে 5 টাকা, মানে এটা সর্বনিম্ন থাকে। ওকে, সর্বোচ্চ আমি নিজের এক্সপিরিয়েন্সে বলতেছি 90 টাকা, 100 টাকা, 120 টাকা এবং সর্বোচ্চ 200 টাকা পর্যন্ত আমি যেতে দেখেছি। এবং আপনি যখন একটু হার্ড ফিল্ডে কাজ করবেন, মনে করেন আপনি রিয়েল এস্টেট নিয়ে কাজ করবেন, তখন এটা আমার মধ্যে এটা 400 টাকা পর্যন্ত যেতে পারে পার লিড। ওকে, তো এই লিড বিবেচনায় আমার মতে স্পেশালি বাংলাদেশের মার্কেটে আপনাকে 5 থেকে 10,000 টাকা তো মিনিমাম অ্যাডে খরচ করতেই হবে। 5 থেকে 10,000 টাকা তো আপনাকে মিনিমাম আপনার ক্যাম্পেইন বাজেট হিসাবে তো মিনিমাম রাখতেই হবে। মানে এটা আপনি কাস্টমার থেকে ডেফিনেটলি নেবে 5 থেকে 10, এটা রেঞ্জের ভিতরে থাকলে আপনি সেভ, কোনো প্যারা নেওয়ার কিছু না। ফেসবুক অ্যাড খুব পাওয়ারফুল, আপনি জাস্ট একবার রান করে দেখেন, রেজাল্ট দেখার পর আপনি নিজে শক থাকবেন। ওকে, কারণ ফেসবুকের অ্যালগোরিদম কিন্তু আগেও অনেক ভালো ছিল, এখন তো আরও অনেক ভালো হচ্ছে কন্টিনিউয়াসলি। কারণ আপনি জানেন যে ফেসবুক কিন্তু কন্টিনিউয়াসলি ডেটা নিয়ে কাজ করে, এই জন্য আপনি খুব ভালো ভালো লিড পাবেন বলে আমি বিশ্বাস করি। ওকে, 5 থেকে 10,000 টাকা আপনি রাখবেন আপনার লিডের জন্য বা আপনার সার্ভিসের জন্য। অনেকে আবার দেখা যায় যে
এখানে কিন্তু ফেসবুক অ্যাড রান করলে অনেকে আবার বিভিন্ন রকম অ্যাড ক্যাম্পেইন করে। প্রথমে অ্যাওয়ারনেস অ্যাড চালায়, আবার অনেকে অ্যাওয়ারনেসের মাধ্যমে যারা লাইক কমেন্ট করে তাদেরকে আবার আলাদাভাবে টার্গেট করে। আবার অনেকে আছে ডাইরেক্টলি সেলস অ্যাড চালিয়ে দেয়, অনেকে আছে ডাইরেক্টলি ক্যাম্পেইন চালু করে দেয়। তো আপনি যাই কাজ করেন না কেন, আমার মধ্যে 5 থেকে 10,000 টাকা আপনার ইনিশিয়াল পয়েন্টে অ্যাটলিস্ট থাকা দরকার। এর নিচে গেলে কিন্তু আপনি আনসেফে থাকবেন, এটা আপনি অ্যাভারেজে রাখবেন। এবং তারপরও হচ্ছে যে আপনি কাস্টমার থেকে আমার মধ্যে মিনিমাম 25 তো রাখবেন। ওকে, তাহলে 25 হলো যখন দেখবেন ক্যাম্পেইন ভালো চলতেছে না, তখন আপনি নিজে থেকেও এখান থেকে আপনি কিছু দিতে পারেন। তো ক্লায়েন্ট থেকে সর্বনিম্ন আপনি 25 দিয়ে শুরু করবেন। 25-এর নিচে যাওয়াটা বুদ্ধিমানের কাজ হবে না। তবে আপনার যদি মার্কেটিং নলেজ থাকে তাহলে অবভিয়াসলি আপনি 5 থেকে 10,000 টাকা নিয়েও কাজ শুরু করতে পারেন কাস্টমার অথবা আপনার ক্লায়েন্ট থেকে। অথবা ক্লায়েন্টকে আপনি এভাবে কনভিন্স করতে পারেন যে ভাই দেখেন 5,000 টাকা ইনভেস্ট করে দেখেন আমি আপনাকে কয়টা কাজে নিয়ে দিতে পারি, আর যদি না হয় তাহলে আপনি না করেন, আপনার অভিজ্ঞতা হলো, প্লাস আপনি ফ্রিতে আমার মাধ্যমে কাজটা করিয়ে নিতে পারলেন। আপনি জাস্ট এভাবেও কাস্টমারকে বলতে পারেন, বা আপনাকে কনভিন্স করাটা শিখতে হবে, বা সেলসটা তো ডেফিনেটলি আপনাকে শিখতে হবে। তো ওকে, তো আমার রিকমেন্ডেশন থাকবে 25,000 দিয়ে ইনিশিয়ালি স্টার্ট করবেন। আর আপনার যদি প্যাকেজ বেচে দেন, আমি আপনাকে হাইলি রিকমেন্ড করবো, আপনার যদি টিম থাকে, স্পেশালি টিম থাকে, অথবা আপনি যদি এগুলো হ্যান্ডেল করতে পারেন, তাহলে আমি আপনাকে বলবো প্যাকেজ বেচে দেওয়ার চেষ্টা করেন। কারণ প্যাকেজ বেচে দিলে যে সুবিধাটা হয়, কারণ আপনি কাস্টমারকে একটা ফুল স্ট্যাক সলিউশন দিচ্ছেন। কাস্টমারকে আপনি বলতেছেন ভাই দেখেন আমি আপনার পুরো সোশ্যাল মিডিয়াটা হ্যান্ডেল করবো, সোশ্যাল মিডিয়াতে আমি পোস্টিং করবো, ক্যাম্পেইন রান করবো, এবং আপনাকে কাস্টমার এনে দিব। মানে জাস্ট আপনি অ্যাড রান করে জাস্ট কাস্টমার আপনার বিজনেসম্যানদের হাতে লিডগুলো ধরিয়ে দিবেন না, আপনি তাদেরকে কল দিয়ে কোয়ালিফাই করার চেষ্টা করবেন যে আসলে, কারণ অনেকে আসবে যখন আপনি স্পেশালি আপনি যখন ইন্টেরিয়র ডিজাইনিংয়ের ফিল্ডের জন্য যখন আপনি ফেসবুকে অ্যাড রান করবেন, তখন ম্যাক্সিমাম কাস্টমার পাবেন যে তারা প্রাইসিংয়ের জন্য আসে। তারা বলে যে ভাই আমার বাড়ি একটা আছে, ওইটাতে আমি ইন্টেরিয়র করবো, ভাই কত রাখবেন, স্কোয়ার ফিট কত করে, বা আপনাদের এখানে খরচ কীরকম আসবে, মানে অনেকে এটার জন্য আসে। তো আপনি একটু কল করে কোয়ালিফাই করবেন যে ভাই কাস্টমারকে এটা বলতে পারেন যে ভাই দেখেন আপনি কি আগামী 1 সপ্তাহের ভিতরে কি কাজ করাতে ইন্টারেস্টেড, অথবা আপনি কি 10-12 দিনের ভিতর কি আপনার কাজ শুরু করবেন, তাহলে আমরা আমাদের আপনার কলটা আমরা আমাদের উপরস্থ লোকদের কাছে আমরা পৌঁছাবো। মানে এরকমভাবেই কিছু বলতে পারেন, মানে আপনার সেলস মিটিং আর সেলস কলে। ওকে, তাহলে আমি আপনাকে বুঝতে পারছি, অনেক একটু এলোমেলো হয়ে গেছে। তারপর আমি বলার চেষ্টা করি। প্রথমত হচ্ছে আপনি 5 থেকে 10,000 টাকা রাখবেন আপনার পেইড ক্যাম্পেইনের জন্য, এবং 25,000 টাকা তো ডেফিনেটলি নেবেন, যাতে করে আপনার একটু মার্জিন অ্যাটলিস্ট 10 থেকে 15,000 টাকা থাকে আপনার জন্য পার কাস্টমারে। ওকে, তো আর আপনি যদি প্যাকেজ বেজে করেন, প্যাকেজ বেজেটা বলতে ভুলে গেছি, আপনি প্যাকেজ বেজেগুলো আপনি এখানে মিনিমাম 50 তো রাখতে পারেনি। আপনি বলবেন যে ভাই 50 থেকে 1,00,000 টাকা। আর আপনি যদি কাস্টমারকে এখন বলেন, আপনি যদি কাস্টমার থেকে 50 নেন, ওকে, তাহলে আপনি কাস্টমারকে কত এনে দিতে পারবেন? আপনি কাস্টমারকে মিনিমাম 20 লাখ তো এনে দিতেই হবে, এবং প্যারা নেওয়ার কিছু না, এটা কিন্তু আপনি মিনিমাম চলে, মানে অ্যাটলিস্ট চেষ্টা করবেন 10 থেকে 20 গুণ, যাতে করে আপনি কী বলা যায় রেজাল্ট এনে দিতে পারেন, তাহলে কিন্তু কাস্টমার আপনার কাছে অবশ্যই কাজ করবেন। আর এটা কিন্তু গ্রেট একটা ফিল্ড, আমি নিজেও এক্সপ্লোর করতেছি ব্যাপারটা, না যে আমি একেবারে বস লেভেলে হয়ে গেছি, আমি নিজেও আপনার মতো চেষ্টা করতেছি। হতে পারে কোথাও না কোথাও কাজ করতে গিয়ে হতে পারে আপনার সাথে আমার দেখা হয়ে যেতে পারে। তো এই জন্য বলতেছি আমি নিজেও ট্রাই করতেছি, আপনারাও ট্রাই করেন, দেখেন কি হয়। আর ভালো ভালো যদি কোনো সলিউশন ট্রিক্স পাই, আমি ডেফিনেটলি আপনাদেরকে অবশ্যই জানিয়ে দিব। তো ভিডিওটা যদি এতক্ষণ পর্যন্ত দেখে থাকেন, তাহলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আর ভিডিওতে একটা লাইক করে দেন, কমেন্ট করে দেন, আর কী করতে হবে ওইটা জানেন, করে দিলে খুশি হব। তো ওকে, তো পরবর্তী ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। তো আজকের জন্য ভিডিওতে এই পর্যন্তই। সো